তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাইক লাইফ। তো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার প্রবলেম হয়ে গেছে গাড়ির, আর বিশাল ঠান্ডাও পড়েছে। ঠান্ডায় সকাল সকাল যাওয়ারও ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো প্রবলেমটাকে দেখে নাও। প্রবলেমটা হচ্ছে এই দেখো, এই যে ইঞ্জিন লাইটটা দেখতে পাচ্ছ। এক মিনিট, আমি গাড়ির চাবিটা অফ করি। অফ করলাম, অন করলাম। এই যে ইঞ্জিন লাইটটা দেখতে পাচ্ছ, ইঞ্জিন লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কথা। এটা গাড়ি চললে বন্ধ হয়ে যায়, ইঞ্জিন লাইটটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার কথা। বা গাড়ি যদি আমি স্টার্ট দিই, গাড়ি স্টার্ট দিই, গাড়ি স্টার্ট দিলাম, বন্ধ হয়ে যাওয়ার কথা, বন্ধ হচ্ছে না। এটা একটা ইঞ্জিন এরার চলে এসছে। তো আমার গাড়িটা এখনও সার্ভিস হয়েছিল হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ সার্ভিস হয়েছিল। তো 23 তারিখ, আজকে হচ্ছে জানুয়ারির 16 তারিখ, এখনও এক মাসও হয়নি। তো তাই আজকে আমি এটাকে নিয়ে সার্ভিস সেন্টার যাচ্ছি। সার্ভিস সেন্টার ফোন করেছিলাম, বললো ওরা এসো, অসুবিধা নেই, তেমন কোনো একটা বড় ইস্যু নেই। দেখা যাক কী হয়েছে। আমি নিজেও কনফিউজ যে এটা হঠাৎ করে কেন হলো। যাকে গাড়ি এখন ওয়ার্ম আপ হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। চলো, ইঞ্জিন লাইটটা এখনো জ্বলছে, ইঞ্জিন লাইট এখনো জ্বলছে। এবিএস অফ হয়ে গেছে, কিন্তু ইঞ্জিন লাইট এখনো জ্বলছে। রাস্তাটা দুদিকের রাস্তা, সবাই জানে। ওই যে মহান ব্যক্তিত্বকে দেখো। সেটা হচ্ছে মহান ব্যক্তিত্ব। আরও আছে, আরও আছে। এই যে মহান ব্যক্তিত্বটা তো ডবল লাইন। এরাই আবার আসবার সময় এরম জায়গা দিয়ে আসে।
সুমিত সুমিত দাস। চলো চলে এসেছি ইঞ্জিন চেক লাইট কী প্রবলেম হয়েছে দেখানোর জন্য। তো আমি এই হিসাবে অঙ্কুরাটি থেকে বেরোলাম। তো আমার যে প্রবলেমটা ছিল, লাইটটা ব্লিঙ্ক করছিল, আমি আবার অফ করে দেখিয়ে দিই। এই যে ইঞ্জিন লাইটটা যেটা ছিল এটা হিট ছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল না। এই যে বন্ধ হয়ে গেল, বন্ধ হচ্ছিল না, সামথিং এরর এসেছিল। তো আমি অঙ্কুরাটিতে এসেছিলাম, এই যে অঙ্কুরাটি সার্ভিস সেন্টার। তো অঙ্কুরাটিতে এসেছিলাম, তো দাদা চেক করলো, এফআইটা ফেললো, ফেলে চেক করলো। তো এটা মেজর কোনো ইস্যু নয়, আমি যেটা ভেবেছিলাম বা অনেকেই আমরা যেটা ভাবি এটা খুব মেজর ইস্যু। এটা অনেক কারণে হয়, অনেকগুলো কারণ বলতে, খুব হাইফাই কোনো ইস্যু নয়। এটা জ্বলে গেলে কাউকে এত ভয় খাওয়ারও ব্যাপার নয়। আমি পুরো ডিটেলসটা বাইকে বসে যেতে যেতে বলছি, পুরো ডিটেলসটা তোমার বলে দেবো, তোমাদের সবাইকে জানিয়ে দেবো কারণ এটা হয়। এটা কোনো মেজর ইস্যু নয়। কারোর যদি ইঞ্জিন লাইট জ্বলে যায় তো ভেবো না যে আমার বাইকের কোনো মেজর কোনো ইস্যু হয়েছে। আমি যেটুকুনি দাদার থেকে জানলাম, জেনেই আমি কথাটা বলছি, কোনো মেজর ইস্যু না। চলো বাইকে মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে, চলো। তো আমার যে ইঞ্জিন চেক লাইটের প্রবলেমটা এসেছিলো, অঙ্কুরাটি আমাতে এসেছিলাম, দাদারা খুব তাড়াতাড়ি আমার প্রবলেমটা রিজলভ করে দিল। এফআইটা ফেলেছিল, এফআইটা ফেলে চেক করলো কী হয়েছে না হয়েছে, তো করে তাড়াতাড়ি আমার সলভ করে দিল। তো যেটা বলছিলাম, এই ইঞ্জিন লাইট জ্বলে থাকার ইস্যুটা, এই ইস্যুটা মেজর কোনো ইস্যু নয়, আগে থেকেই বলছি। কারণ আমিও ভেবেছিলাম ওটা মেজর কোনো ইস্যু, তো আমি ওই জন্য তাড়াতাড়ি অঙ্কুরাটি এসেছিলাম। এই ইস্যুটা আমার কালকে রাত্রিবেলা এসেছিলাম, তো আমি আজকে সকালবেলায় চলে এসেছিলাম। তো দাদারা যেটা বললো, এটা অ্যাকচুয়ালি কোনো সেন্সার, পুরো গাইডের তো সেন্সার আছে, অনেকগুলো সেন্সার আছে। সেই সেন্সারগুলো আমরা যে কোনো একটা সেন্সারে যদি ম্যালফাংশন করে যায়, তো ও এর মেমোরিতে এটা সেভ করে নেয়। তো সেভ করে নিয়ে সেই মেমোরিতে ইঞ্জিন এরার দেখিয়ে দেবে, মানে ও নিজে থেকে রিজলভ